ইসলামী শরীয়তে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা। খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। আপনি ইউটিউব থেকে 2-4টা বাংলা ছবি বই ফেসবুক থেকে নামাইলেন, আপনি গুগলে সার্চ দিয়ে 10-15টা বাংলা ছবি বই পড়লেন, সেটা আপনি বড় সাহেব। ইসলামী শরীয়তে আপনি 1000 বই নিজে নিজে পড়লে আলেম হবেন না। তাহলে আলেম হতে হলে কি লাগবে? ভাই জবাব আমি দিলে মানবেন না। বুখারী শরীফে যান, বুখারী শরীফ কিতাবুল ইলম। আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা মূর্খতা। বুখারী শরীফের কিতাবুল ইলমে যান, ইমাম দারিমির সুনানুদ দারিমিতে যান, ইমাম আবু বকর ইবনে আবি শাইবার মুসন্নাফ ইবনে আবি শাইবায় যান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলমে তরজমাতুল ওয়াবে তারিখ শুনতে হযরত ইবনে আব্বাস এর হাদিস এনেছেন, ইমাম দারিমি সুনানুদ দারিমিতে মারফু হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা তাকে দ্বীনের ইলম দান করেন। দ্বীনের ইলম দিবেন কোথা থেকে? ফেসবুক থেকে না, ইউটিউব থেকে না, গুগল থেকে না। ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। ইলম শিখতে হবে আলেমের সুহবতে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মসজিদে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে, আলেমের সুহবতে গিয়ে, তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে যে আলেম হবে সে প্রকৃত আলেম। আর যে 2-4টা বাংলা ছবি বই পড়ে শায়েখ সামনে সব পথভ্রষ্ট, তাকে যারা শায়েখ মানবে তারাও পথভ্রষ্ট। কথা ভালো করে বুঝবেন। ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, এটা বলেছেন ইমাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যা হাফিজ দুনিয়া ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। উলামায়ে কেরাম সবাই কম বেশি জানেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী। বড় চমৎকার। ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, লাইসা আল-ইলমুল মু'তামাদু ইল্লা আল-মা'খুয আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতারিক আত-তা'লিম। ওই ইলম গ্রহণযোগ্য না ইল্লা আল-মা'খুয আন নবী। তবে হ্যাঁ, কোন ইলম গ্রহণযোগ্য? ইমাম ইবনে হাজার বলেন, ইল্লা আল-মা'খুয আনিন নবী, যে ইলম নিয়েছেন আপনি নবী থেকে। এখন নবী থেকে আমাদের কারো ইলম শেখা সম্ভব? বড় আস্তে বললেন। নবী থেকে আমাদের কারো ইলম শেখা সম্ভব? নবী থেকে যদি আমরা ইলম না শিখি, আও আন ওয়ারাসাতিহি, ইলম নিতে হবে নবীর ওয়ারিসদের থেকে। আপনারা বলেন নবীর ওয়ারিস কারা? হুজুরে বলেন নবীর ওয়ারিস কারা? এখন প্রশ্ন হলো, নবীর ওয়ারিস থেকে ইলম শিখবেন কেমনে? কোনটা কি? তার লেকচার শোনা না, ইউটিউবে তার ফেসবুক বক্তব্য শোনা শিখবেন না। কোনটা হলো বিতারিক আত-তা'লিম। তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে যদি আপনি ইলম শিখেন, আপনি আলেম। আর যদি আপনি নিজে নিজে 2-4টা বই পড়ে লেকচারবাজি শুরু করেন, আপনি নিজেও ফিতনাবাজ, আপনি সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন। আল্লাহ ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি যেটা বললাম শুনেন, ইসলামী শরীআয় অনেক দল উপদল হবে না, নবী করিম ইসলাম বলে দিয়েছেন। সহিহ বুখারী হাদিসের দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি, ও আমার উম্মত, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। পয়েন্ট, অনেক ইখতিলাফ দেখবে। হানাফি, লা মাযহাবি। আরে বাংলাদেশে দেখেন, হানাফি, লা মাযহাবি, জামাত, আটরশি, দেওয়ানবাগি, মাইজভান্ডারি, তারপরে হলো লেঙ্গা বাবা, লালন বাবা, ফকির বাবা, তালা বাবা, বদনা বাবা, মানে কোন বাবার কোনো শেষ নাই। কুমিল্লা আছে বিড়ি বাবা। কি বাবা? আপনি বাংলাদেশে দেখেন ইখতিলাফ আছে না নাই? ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অনেক ইখতিলাফ দেখবে। কত লোক? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে বর্ণনা করেছেন, হাকিম নেশাবুরী মুস্তাদরাক আলা সাহিহাইন বর্ণনা করেছেন। সরওয়ার দু আলম বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। এই উম্মাহ ইখতিলাফ করতে 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 এক দল, দুই দল, তিন দল, চার দল, পাঁচ দল। এগুলো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এগুলো না। এগুলো আকীদা কেন্দ্রিক দল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ আকীদা কেন্দ্রিক দল হবে 73টা। কয়টা? প্রসিদ্ধ হাদিস তো জানেন, এজন্য সংক্ষেপে বলতেছি। কুল্লুহুম ফিন নার, 73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাত
জান্নাতি দল মাত্র কয়টা? আর আসতে বলেন জান্নাতি দল মাত্র কয়টা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মানে ইয়া রাসূলুল্লাহ হাদিসের এই কয় মনোযোগ দিয়ে ধরবেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করেন ও আল্লাহর রাসূল आपने कहा जन्नती दल सिर्फ एक है, मैंने जानते चाहा हम जानते वो जन्नती ग्रुप कारा कौन है? ওই যে একজন জান্নাতি যাবে তারা কারা? সরওয়ারে দো আলম বলেন নাই হানাফি হলে জান্নাতি না বলেন নাই, সরওয়ারে দো আলম বলেন নাই লামাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, সালাফি হলে জান্নাতি না বলেন নাই, দেওবন্দি মুরিদ হলে জান্নাতি না বলেন নাই, আকাশী মাইজবান্ডারি হলে জান্নাতি না বলেন নাই, দেওবন্দি হলে জান্নাতি না বলেন নাই, জামাতে ইসলাম হলে জান্নাতি না বলেন নাই, সরওয়ারে দো আলম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই, প্রতীক দিয়েছেন। কি দিয়েছে? আমার এই বাদনের সময় যখন আসে নৌকা প্রতীক দেখলেই বুঝি আওয়ামী লীগ, দানের শীষ দেখলে বুঝি বিএনপি, হাত পাকা দেখলে বুঝি ইসলামী আন্দোলন, আর যদি আমরা লাঙ্গল দেখি তাহলে বুঝি এরশাদ গ্রুপ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। ওই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে জান্নাতি, আর এই দুই প্রতীক যাদের ভিতর থাকবে না তারা নামের সাথে কোরআন লেভেল লাগা অথবা নামের সাথে হাদিসের লেভেল লাগা। যদি প্রতীক দুইটা না থাকে তারা কখনো জাহান্নামী ঘটনা ছাড়া কিচ্ছু না। তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন না জান্নাতি দলের প্রতীক কয়টা? সরওয়ারে দো আলম প্রতীক নম্বর 1 মান আলাইহি আহলুস সুন্নাহ, যাদের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যাবে, যাদের আকীদা নবীর আকীদার সাথে মিলবে, যাদের আমল নবীর আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবীর আদর্শের সাথে মিলবে। 2 নম্বর ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আমল জানতে হলে মাক্কাতি জামাত সাহাবা, নবীর আমল জানতে হলে মাক্কাতি জামাত সাহাবা, নবীর আদর্শ জানতে হলে মাক্কাতি জামাত সাহাবা। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের ভিতর সাহাবীদের আদর্শ থাকবে তারাই হবে জান্নাতি, আর যাদের ভিতর সাহাবীদেরকে পাওয়া যাবে না এরা নামের সাথে যত সহিহ হাদিস তার হবে প্রতারক ইবলিস শয়তান যারা কিচ্ছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, কোনো সন্দেহ আছে? আপনারা মুসলমান বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ মানি কি মানি না? আমাদের তো ঈমান থাকবে না। কিন্তু প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো আমাদের ইবাদত হোক, এটা আমরা চাই কি চাই না? নামাজ আমি সবকে আসহাবী এটা বুঝেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আমরা পড়তে চাই কি চাই না? বলে বাকি একটা পয়েন্টটা ধরেন, এই পয়েন্টটা ধরলে যত বাতিল ফিরকা আছে এই যে লামাযাবি আমরা করি, লামাযাবিদের সাথে আমরা বাহ্যিকভাবে দেখি যে নামাজে আমরা হাত বান্ধা নিয়ে মারামারি করি। এখানে হাত বাঁধা কোনো ফেক না, হাত না বাঁধলেও নামাজ হয়। যে এক হুজুর বলে নবীর উপরে বাঁধতে, আরেক হুজুর করে নিচে বাঁধতে, আমি হাত বাঁধবো না, হাত ছেড়ে নামাজ পড়বো, নামাজ হবে কি হবে না? হবে। এক হুজুর বলে আমিন জোরে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি কি করবো না? নামাজই পড়বো না। এই আমি আমিনই বলবো না, জোরেও না আসতেও না, জোরেও না আসতেও না, আমি আমিনই বলবো না। যদি কেউ আমিনই না বলে নামাজ হবে কি হবে না? এখানে ইখতিলাফের মৌলিক পয়েন্টটা ধরে তাহলে আপনি মাসালাটা বুঝতে পারবেন এরা কত ভয়াবহ ফিতনা। বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ারে দো আলম বলেন তুমি যেভাবে মন চাও এভাবে নামাজ পড়লে হবে না, তুমি যেভাবে মন চাও এভাবে নামাজ পড়লে হবে না। প্রশ্ন হলো নামাজ পড়বা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে, হাত বাঁধো যেভাবে হাত বাঁধতে দেখো আমাকে, তাকবীর বলো যেভাবে তাকবীর বলতে দেখো আমাকে, রুকু করো যেভাবে রুকু করতে দেখো আমাকে, সিজদা করো যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে, আমিন বলো যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে, দাঁড়াও যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে, দোয়া করো যেভাবে দোয়া করতে দেখেছো আমাকে, হাত তুলো যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে। মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে, আমিও দেখি নাই আপনিও দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? সুবহানাল্লাহ। আজকে বললেন নবী কোথায় হাত বাঁধতেন দেখেছেন কারা? নবী কেমনে চিন্তা করেছেন
সুজা পাবনায় ভর্তি হল। এটা তো বেশি দূরে না, আমাদের সিলেট থেকে না অনেক দূরে, আপনাদের থেকে তো কাছে। আচ্ছা, আমি পয়েন্ট বলে দেবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, এজন্য নাজাতপ্রাপ্ত দলের নাম আহলুল হাদিস না আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জামাআহ মানে জামাতে ইসলাম না, জামাআত মানে হিজবুত তাওহীদ না, জামাআত মানে কাদিয়ানী জামাত না, জামাআত মানে জামাতে সাহাবা। জামাত মানে কি? জামাতে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমান সাহাবী। তিনি কেমন নামাজ পড়েছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমন রোজা রেখেছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমন হজ করেছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমন যাকাত দিয়েছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমন যুদ্ধ করেছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন দেখেছেন সাহাবীরা। সুতরাং নবীর আমল জানলে মাধ্যম জামাতে সাহাবা, যারা জামাতে সাহাবাকে ওভারটেক করবে আপনার প্রশ্ন শয়তান, এরা প্রশ্ন। আজকে একদল আমাদের সমাজে রয়েছে হানাফিতে নামাজের দলিল পায়, আছে না নাই? আমি বলি আপনি দলিল পাবেন না। কেন পাবেন না জানেন? কারণ আপনি যে চশমা দিয়ে দলিল তালাশ করতেছেন ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা। আপনি যে চশমা দিয়ে আমাদের দলিল তালাশ করতেছেন ওই চশমাটা হলো সৌদি আরবের রিয়ালের চশমা। ওই রিয়ালের চশমা আর ইসরায়েলের চশমা দিয়ে আমাদের দলিল আপনি জীবনে পাবেন না। আপনি সৌদি আরবের চশমা খুলেন, হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। আমি একটা করে কয়েকটা মাসালা বলি, তাহলে খুব সহজে বুঝবেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল যে মাপকাঠি, এটা বোঝানোর জন্য একটা করে বলি। যেমন দেখেন, আমরা যারা ফিকহি মাসালা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফলো করি, জুমার দিন জুমার নামাজের আগে আমরা সুন্নাত পড়ি কয় রাকাত? 4 রাকাত। বলেন না এই ছাত্ররা জোরে বলো, কয় রাকাত? জুমার পরে সুন্নাত পড়ি কয় রাকাত? আপনার কেউ যদি সারা জীবন না পড়ে আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যদি বলেন আমারটা হাদিসে নাই, আপনি যদি বলেন আমারটা জাল, আপনি যদি বলেন আমারটা সহিহ হাদিসে নাই, আপনার সাথে আমার ইখতিলাফ লাগবে কি লাগবে না? আচ্ছা, আছে কি নাই এটা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, কথা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার আগে সুন্নাত পড়েন, আমাদের পড়তে কোনো সমস্যা না। এবার আরেকটা প্রশ্ন বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? আপনি দেখছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ